মা কি গো, কি হয়েছে আপনার? এমনি গামছেন কি লিগা? হ্যাঁ কি হয়েছে? আন করেন এসে বল, কি হয়েছে আপনার? হ্যাঁ বাজারে গেছিলাম, অটোটা লয়ে বাইরেছি, প্রচুর পরিমাণে রোদ। আর ওই যে কি যেন 5 বছর বড় ব্রিজ, ওইখানে যাওয়ার পরে শরীরটা এত খারাপ করতেছে। পরে একটা ভাড়া নিছিলাম, পরে লোকেরা ভয়ে নাইমা গেছে। আমি তাড়াইতেছিলাম, তারা চাইছিল মাথায় পানি দিত, আমি না করছি। তাড়াহুড়া করে বাড়িতে এসে পড়লাম। আমি যে আপনার কয়টা দিন ধরে কইতাছি যে আপনার শরীরটা বেশি একটা ভালো না, এখন অটো লয়ে বাইরন লাগতো না। আপনি তো আমার কোনো কথারই দাম দেন না। না বাইরে যাবো কই, সামনে ঈদ, টাকা পয়সা নাই। এই রোজার মাছ কষ্ট মষ্ট করে চলতেছি, ঈদের মধ্যে তোমারও তো কিছু কিনা দিতে হইব। আর বাড়ি থেকে সবাই ফোন দিতেছে, সবারই তো কিছু টুকটাক টাকা পয়সা পাঠাই দিব না। হ, মাসের মাস বছরের বছর জায়গা, কেউ খবর লয় না একটা ফোন দিয়া। ওই টাইলেই ফোন দেয় হেনতে 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 হেনতে। আপনি চালান অটো, আপনার কইছেন আরো 10 জনের লয়ে চিন্তা করতেন। আগে নিজে বাঁচেন, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাইচ্ছে এনে পরে আরো 10 জনের দেখতেন। সবকিছু যদি এমন সহজ হইতো তাইলে তো ভালোই আছিল। আমি পরিবারের বড় ছেলে, কাম করি বা না করি সবাই তো বড় ভাইয়ের আশায়, বড় ছেলের আশায় আশা কইরা থাকে। এখন কাম করি বা না করি, শরীর ভালো থাকুক বা না থাকুক, শোনেন, আমি তো আপনার না করি নাই কাউরে কোনো কিছু দিতে। আপনার তৌফিকে যতটুকু কুলাইবো অতটুকুই তো দিবেন, এর বেশি আশা করে লাভ আছে? তাছাড়া নিজের শরীরের অবস্থাও তো দেখতে হইব। এই যে অসুস্থ হইয়া যে কাজ করতেছেন, আপনার যদি কোনো কিছু হয়ে যায় তখন কার কি হইব? সবাই তো সবার মতো ভালো থাকবো, দিন শেষে আমি বিধবা হয়ে যাবো, আমার সংসার নষ্ট হয়ে যাবে। আফু কেমন আছো? ভালো, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। দুলাভাই, এবার ঈদের মধ্যে কিন্তু আমার গর্জিয়াস একটা জামা কিনা দিতে হইব। ওই বাড়িদের সময় একটা 3 পিস কিনা দিছেন, কেমন দেখা যায়, কিন্তু এবার ঈদের মধ্যে একটা গর্জিয়াস দামি জামা কিনা দিতে হইব।